দশবিধ সংস্কার এর মধ্যে যে সংস্কারগুলো প্রথম দিকে আছে, যে গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, দেখুন এই সংস্কারগুলো যখন করা হয় তখন যে সংস্কারক আর সংস্কারজক, মানে যার সংস্কার করা হবে তার তখন উৎপত্তিই হয়নি, সে গর্ভেতে সঞ্চারিত হবে এই আশা নিয়ে এগুলো করা হয় গর্ভের ভেতর। তাই এইগুলোকে বলা হয় গার্ভ সংস্কার। আর গর্ভ থেকে নিঃসৃত হওয়ার পর, ভূমিষ্ঠ হওয়ার পর যেগুলো সংস্কারগুলো আছে, যথা নামকরণ, মূর্ধা বিধান, জাতকরণ, অন্নপ্রাশন, উপনয়ন, চূড়াকরণ, সমাবর্তন, বিবাহ, এইগুলো কি বলা হয়? পৌষ্টিক সংস্কার। তাই সংস্কার চরিত্রগতভাবে দু ধরনের, একটা গার্ভ সংস্কার আর একটা পৌষ্টিক সংস্কার। বর্তমানে কলিযুগ যত ঘনীভূত হচ্ছে এবং যুগের অবক্ষয় যত প্রবল হচ্ছে, ততই এই সংস্কারগুলো অর্থহীন হয়ে যাচ্ছে। যেমন সবথেকে বড় উপনয়ন নামক যে সংস্কার, এই সংস্কারটা আর থাকা উচিত না। উপনয়ন কেন করা হয়? উপনয়ন কথার অর্থ আছে যে গুরুর সমীপে আনয়ন করা, নিয়ে আসা। গুরুর কাছে গিয়ে বেদোধ্যায়ন করবে, অন্তেবাসী হবে, গুরুর সঙ্গে একসঙ্গে থাকবে, বেদোধ্যায়ন করবে। বেদোধ্যায়ন করার পর গুরুদেব তাকে সাম্মানিক সমাবর্তন প্রক্রিয়ার দ্বারা তাকে ডিগ্রি বা মান্যতা দেবেন, সে গৃহে প্রত্যাবর্তন করবে। এই ধরনের ক্রিয়া বর্তমানে প্রচলিত আছে নাকি? কোনো ব্রাহ্মণ সন্তান এই সংস্কার করার পর বেদ পাঠ করতে যায় গুরুগৃহে, বেদোধ্যায়ন তো দূরের কথা, শাস্ত্রোধ্যায়ন। তাই শাস্ত্রোধ্যায়ন, বেদোধ্যায়ন ইত্যাদি যখন লুপ্ত হয়ে গেছে প্রায়, তখন এই উপনয়নাদি সংস্কারগুলো ক্রমশ অর্থহীন হয়ে পড়েছে। কেবল একটা সুতো গলার ভেতর পইতেটা যে সইতে পারে এমন কাঁধ কোথায়? এটা একটা উপনয়ন, সুতোকে গলায় ঝোলানো আর কতগুলো টাকা খরচ করা, একটা অনুষ্ঠান করা, অর্থহীন হয়ে দাঁড়াচ্ছে এগুলো। অন্নপ্রাশন নামক সংস্কার করার আগেই জাতককে নানাবিধ খাদ্য প্রবেশ করিয়ে দেওয়া হয়। তণ্ডুল, চূর্ণ ইত্যাদি তার জিহ্বা বা গলার মধ্যে দিয়ে জঠরে প্রবেশ করে। সেখানে অন্নপ্রাশনের আর আবশ্যকতা থাকে না। যেমন মূর্ধা বিধান বলে একটা সংস্কার ছিল, সেই সংস্কারটা বাজার থেকে উঠে গেছে, নামটাই উঠে গেছে। সমাবর্তন অর্থহীন। চূড়াকরণ কিসের চূড়াকরণ? চূড়াকরণ সংস্কারের পর থেকে জাতক চুল কাটাকাটি শুরু করবে, তার কেশ কর্তন, কেশ বপন ইত্যাদি কার্য শুরু হবে। তো উপনয়নের দিন চূড়াকরণ হচ্ছে, সে 1,00,000 বার চুল কাটা তার হয়ে গেছে সেলুনে গিয়ে, নাপিতের ঘরে গিয়ে। সুতরাং চূড়াকরণ করার কি আর প্রয়োজন আছে? অর্থহীন সংস্কার। এক অর্থে বর্তমানে ওই বিবাহটাকে রেখে অন্য সংস্কারগুলো প্রায় পুরোপুরি অনুষ্ঠান সর্বস্ব হয়ে গেছে। অর্থ ব্যয় করা, অনুষ্ঠানকে প্রাধান্য দেওয়া, আর কিছু কামানোর ব্যবস্থা করা, এছাড়া আর কিছু নেই। বড় খেদের সঙ্গে, অনুতাপের সঙ্গে পূজার্চনা চ্যানেলের পক্ষ থেকে এটা উপস্থাপিত করা হলো। জয় গুরু, জয় শ্রী সীতারাম।